ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশানে যেখানে আপনারা স্ট্যাটাস দেখছেন আপনাদের নিজেদের, তো যারা বিগত মাসে টাকা পেয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমাম এখানে দেখাচ্ছে স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে। এবং একটু যদি আপনি নিচের দিকে যান তাহলে দেখাচ্ছে আন্ডার প্রসেস। তাহলে এই জায়গাটা অনেকেই ভুল করছেন যে অ্যাপ্লিকেশান সাবমিটেড ওপরে দেখাচ্ছে ওটা কিন্তু স্ট্যাটাস, আর এখানে আন্ডার প্রসেস এটাও কিন্তু একটা স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা কি না, এই স্ট্যাটাসটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড ওটার প্রত্যেককেই দেখাবে, আগেটা যেটা দেখলেন। আর এই নিচের যে আন্ডার প্রসেস এটা কিন্তু সবাইকে দেখাচ্ছে না, এটা বিগত মাসগুলোতে যারা টাকা পেয়েছে মূলত তাদের বেশি কিন্তু দেখাচ্ছে এই আন্ডার প্রসেস। অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডার প্রসেস, আন্ডার ভেরিফিকেশান থেকে অ্যাপ্রুভ কিভাবে বদলাবে স্ট্যাটাস, এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। অফিসিয়ালি যেটুকু আপডেট সংগ্রহ করতে পেরেছি আপনাদের জন্য, তো সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এই আন্ডার প্রসেস বা আন্ডার ভেরিফিকেশান থেকে স্ট্যাটাস কিন্তু বদলাবে। তবে তার আগে যে গুরুত্বপূর্ণ কথাটাই আমি সবার জন্য বলতে চাই সেটা হচ্ছে, অনেকেই অনেক প্রশ্ন করছেন, কিন্তু যে সমস্ত যোগ্য মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস এখনও পর্যন্ত যাদের আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার প্রসেস খুবই গুরুত্বপূর্ণ, আন্ডার প্রসেস রয়েছে, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অফিসিয়াল আপডেট এটা, একদম অথেন্টিক অফিসিয়াল আপডেট। যে সমস্ত যোগ্য মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। এই নিয়ে অনেক জায়গায় গুজব ছড়াচ্ছে, কেউ কেউ বলছে এ ফর্ম ফিল আপ করতে হবে, ও ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু অফিসিয়ালি কোনো কিন্তু আপডেট নেই। যারা আন্ডার প্রসেস তাদের কিছু করতে হবে না, তাদের টাকা ঢোকার জাস্ট সময়ের অপেক্ষা। এই পর্যন্ত কিন্তু সমস্ত অফিস থেকে বলা হচ্ছে, তাদের চিন্তার কোনো কারণ নেই এই মুহূর্তে। তো এবার আমরা জানবো যে এই যে আন্ডার প্রসেস বা আন্ডার ভেরিফিকেশান, এগুলো থেকে অ্যাপ্রুভ যে হবে তার স্টেপগুলো কি, অফিসিয়ালি কি কি জানানো যাচ্ছে, কি কি জানানো হয়েছে, তো সেইগুলো কিন্তু আমরা এবার আলোচনা করব। প্রথম কথা, দেখুন, যখন আপনারা কোনো উপভোক্তা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন যে ফর্ম সেটা ফিল আপ করবেন, তখন সেটি কিন্তু সঙ্গে সঙ্গেই একা একা কিন্তু অনুমোদন বা অ্যাপ্রুভ হয় না, স্বয়ংক্রিয়ভাবে এই অ্যাপ্রুভ হয় না। তার জন্য কিছু কাজ করতে হয়। সরকারি যারা আধিকারিক রয়েছেন তারা সেই ফর্মে দেওয়া সমস্ত যে তথ্য, ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক যে সমস্ত তথ্য আপনারা দিয়েছেন সেগুলো কিন্তু ভালোভাবে খতিয়ে দেখেন। তারপরে চূড়ান্ত টাকা দেওয়ার জায়গাটায় যায়। তাহলে আগে কিন্তু তারা খতিয়ে দেখে, যাকে সরকারি ভাষায় বলা হয় হচ্ছে এই আন্ডার ভেরিফিকেশান এটা কিন্তু বলা হয়। অর্থাৎ আপনার যে জমা দেওয়া সমস্ত বৈধ তথ্যগুলি সরকারি দপ্তরে এটা কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে, এটাই হচ্ছে আন্ডার ভেরিফিকেশান। সুতরাং এর মানে কোনোভাবেই কিন্তু আপনার ফর্ম বাতিল বা রিজেক্ট হয়নি। যেহেতু অনেক লক্ষ লক্ষ মহিলা এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাই এই বিপুল সংখ্যক আবেদনের যে ডেটাবেস সেটা সামলাতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে প্রশাসনকে। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে, অনেক বিডিও বা এসডিও অফিস থেকে কিন্তু এই খবর আসছে যে ইচ্ছাকৃত ভুল করে দেওয়া হচ্ছে যাতে তারা আন্ডার ভেরিফিকেশান এই জায়গায় চলে যায়, তারপরে তারা টাকা না পায় এবং বিক্ষোভ দেখায়। যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে কালিমা লিপ্ত করার জন্য কিন্তু এরকম করা হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ আসছে। সুতরাং চিন্তিত হওয়ার কিছু কারণ নেই, ধৈর্য ধরে দেখুন কি হয়। তবে আন্ডার ভেরিফিকেশান মানে কিন্তু এই বিষয়টা আমি বললাম, যেটাতে কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। আর যারা ফিজিক্যাল ফর্ম ফিল আপ করেছেন তাদের তো ভুলবশত নায়ের জায়গায় হ্যাঁ হয়ে যেতেই পারে, পাকা বাড়ির যে ব্যাপারটা সেটাও রয়েছে। তো বেশিরভাগ অভিযোগ যেটা আসছে যে পাকা বাড়ির সংখ্যা ইচ্ছাকৃতভাবে সবাইকে 4-5টা করে দেওয়া হচ্ছে যাতে তার টাকাটা আটকে যায়, এই বিষয়টাও কিন্তু করা হচ্ছে। তারপরে আধার লিঙ্ক, কেওয়াইসি এসব তো রয়েছে। এবার সম্পূর্ণ যাচাইকরণ প্রক্রিয়াটি একবার কিন্তু শুরু হলে তারপরে আস্তে আস্তে
একের পর এক স্তরে কিন্তু এটা যাচাইকরণ হয়। আর আপনারা জানেন যে এত কড়াকড়ি যাচাইকরণ এখনকার সরকারের আমলে কেন হচ্ছে, এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। এখন দেখুন, এই মুহূর্তে অনেকে টাকা পেয়েছেন, অনেকে টাকা পাননি, ক্ষোভ বিক্ষোভ এটা স্বাভাবিক, এটা হবেই। কারণ পাশের বাড়ির লোক টাকা পেয়েছে, আমি পাইনি, এই বিষয়টা তো থাকবেই। তারপরে আগের মাসে টাকা পেয়েছি, এ মাসে পাইনি, এটা তো থাকবেই, এগুলো হবে। এবং এইটা চলতে থাকবে আপাতত। কিন্তু এই বর্তমান যে অবস্থা, তাতে আন্ডার ভেরিফিকেশান থেকে চূড়ান্ত অ্যাপ্রুভ হওয়ার পদ্ধতির একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেমনটা আমরা অফিসিয়ালি জানতে পারছি যে এই ব্যাংকের প্রমাণপত্র যেগুলো রয়েছে, অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু ডিজিটালাইজ চেকিং হচ্ছে। তারপরে কোনো ভুলবশত কোনো আপনারা কোনো যেটা করলে হবে না আপনার, সেরকম জায়গায় পড়ে গেছে, এই সব জিনিসগুলোও কিন্তু রয়েছে, এমনটা কিন্তু অফিস থেকে জানানো হচ্ছে। তারপরে ডিবিটি লিঙ্কের ব্যাপার তো রয়েছে, আপনারা জানেন, যেটার জন্য প্রচুর মহিলারা একসময় ডিবিটি লিঙ্কের জন্য পোস্ট অফিস এবং বিভিন্ন আধার সেন্টারে গিয়ে লাইন দিয়ে এই কাজ করেছেন। হ্যারাসমেন্ট কিন্তু প্রচুর হচ্ছে, 3-4 মাস ধরে হ্যারাসমেন্ট হচ্ছে এই অন্নপূর্ণা যোজনার। এবং তারপরে যদি টাকা না আসে, স্বাভাবিকভাবে তার একটা যে ক্ষোভের বহিঃপ্রকাশ, তেমনটা কিন্তু ঘটছে বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পাচ্ছি অনেক অফিসে, ট্রেন লাইনে, বহু জায়গায় কিন্তু এগুলো ঘটছে। তাই যাদের হচ্ছে স্ট্যাটাসে আন্ডার প্রসেস রয়েছে, তাদের কিন্তু ভেরিফিকেশানের কোনো ব্যাপার নেই, তাদের কিন্তু চিন্তারও কোনো কারণ নেই। তবে নিজেদের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা আধারের সঙ্গে। সেটা যারা আগের মাসে টাকা পেয়েছেন তাদের তো রয়েছে, তাদের কোনো সমস্যা নেই। আর যাদের হচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে অথচ আগের মাসে যারা টাকা পাননি, তাদের জন্য কিন্তু এই বিষয়টা জরুরি যে তাদের সমস্ত ডেটা যেগুলো ফর্ম ফিল আপের সময় আপনি দিয়েছেন, সেগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা, কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা, ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখা। দেখুন, সব কিছুই হচ্ছে, আমি ওই যে বললাম, হ্যারাসমেন্ট, প্রচুর হ্যারাসমেন্ট। কত জেরক্স করবে মানুষ, আর কত হচ্ছে এই ব্যাংকে ছোটাছুটি করবে, পোস্ট অফিসে ছোটাছুটি করবে, বিডিও অফিসে ছোটাছুটি করবে। এই বিষয়টা কিন্তু একটু অতিরিক্ত হয়ে গেছে এই মুহূর্তে, যেটা কিন্তু কাম্য ছিল না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, যাই বলুন না কেন, এটা নিয়ে এই মুহূর্তে যে পজিশানে চলে গেছে আমাদের রাজ্যে, এই জিনিসটা, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। তো এটা হওয়ার জন্য মূলত দুটো কারণকে আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো করা। আপনারা বলছেন 3 মাসটা অনেকটাই, এর মধ্যে কি আর হয় না? হয়, কিন্তু এখানে যারা হচ্ছে কাজ করছেন, আপনারা জানবেন, তারা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করে। গভর্নমেন্ট সার্ভিস যারা করে তাদের কাজের কী ধরন, আর প্রাইভেট সার্ভিস যারা করে তাদের কাজের কী ধরন আপনারা জানেন। তারপরে যে ব্যাংক থেকে এই টাকাগুলো পাঠানো হচ্ছে, সেটাও একটা সরকারি ব্যাংক, এবং সেই ব্যাংকের যে সার্ভার, সেই সার্ভার কিন্তু অতটা মানে শক্তপোক্ত নয় যে এই দুদিনের মধ্যে এত কোটি কোটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, এটাও একটা বিষয় রয়েছে। তো সব দিক থেকে দেখলে যে জায়গাতে এই মুহূর্তে রাজ্যের এই অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনা যে পজিশানে রয়েছে, সেটা খুবই একটা বাজে অবস্থায় রয়েছে। এখান থেকে উদ্ধার হতে গেলে আপাতত আমার মনে হয় আগামী আরও 3 মাস প্রয়োজন, আরও 3 মাস প্রয়োজন। তো এইটা যদি প্রথম থেকেই বলে দেওয়া হতো যে দেখো ভাই, তোমরা ফর্ম ফিল আপ করেছো ঠিক আছে, কিন্তু এগুলো সমস্ত কিছু ভেরিফাই করে টাকা দিতে আমাদের কিন্তু সময় লাগবে। সময়টা কত বেঁধে দেওয়া উচিত হয়নি, যে 3 দিন লাগবে, 4 দিন লাগবে, 1 মাস লাগবে, এরকম বলা কখনোই উচিত হয়নি। বলা উচিত ছিল যে যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, যার অ্যাপ্রুভ হবে সে টাকা পাওয়া শুরু করবে। এই হলো ব্যাপার। এবার যার ভেরিফিকেশান হতে দেরি হবে, সে দেরি করে টাকা পাবে। এই কথা যদি প্রথম থেকে জানিয়ে দেওয়া হতো, তাহলে এই ঝামেলাটা আর হতো না। তারপরে এই যে পাকা বাড়ির ব্যাপার, শহর গ্রাম এই নিয়ে গণ্ডগোল, এটা তো স্বাভাবিক, কারণ শহরে বেশিরভাগ সব পাকা বাড়ি, গ্রামে বেশিরভাগ কাঁচা বাড়ি। তো এই নিয়ে গ্রাম আর শহরের মধ্যে যে পার্থক্যটা সৃষ্টি হয়েছে, সেটাও একটা বিষয় রয়েছে। কিন্তু এই মুহূর্তে সবথেকে যেটা বহুল চর্চিত আর কি, সারা বাজারে যেটা ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে আমার গত মাসে টাকা পেয়েছি, এখন আন্ডার প্রসেস হয়ে গেছে। কেউ বলছে আমি লাস্ট 2 মাস টাকা পেয়েছি, তারপরে এখন আন্ডার প্রসেস হয়ে গেছে। এটাই সবথেকে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে আন্ডার প্রসেসটা আসলো কোথা থেকে। এখানে আমি বলে রাখি, যদি একটা ছোট্ট ভুল না করতো, তাহলে এই ঝামেলাটা হতো না। যদি এখানে এই আন্ডার প্রসেসের আগে একটা কথা লিখে দিত, সেটা হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস।
যদি পেমেন্টের কথা লেখা থাকতো তাহলে কিন্তু সবাই আমরা কি বুঝতাম যে না পেমেন্টটা দেওয়া হবে, সেই হচ্ছে পেমেন্টের জন্যই হচ্ছে পেমেন্টটা পাঠানো হচ্ছে বা সেইটা দেরি হচ্ছে। যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার থাকতো, লক্ষ্মীর ভাণ্ডারে কী থাকতো যে পেমেন্ট আন্ডার প্রসেস, তার মানে পেমেন্ট পাঠানো হয়েছে, ঢুকবে। তো সেই কথাটা কিন্তু এই জায়গাটাতে যদি লিখে দেওয়া হতো যে পেমেন্ট আন্ডার প্রসেস, শুধু প্রসেস না লিখে, আন্ডার প্রসেস না লিখে, তাহলে হয়তো এত ঝামেলা হতো না। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি আবারও বলছি, আন্ডার প্রসেস আর অ্যাপ্রুভড এইগুলো যাদের লেখা রয়েছে তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আন্ডার ভেরিফিকেশান যারা রয়েছে তাদের ভেরিফিকেশান চলবে, তাদেরও খুব একটা চিন্তার এই মুহূর্তে বিষয় নেই। ধন্যবাদ।